আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব এসএসসি তথা নবম দশম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 2.1 8 নাম্বার কোশ্চেন। এখানে কার্তেশীয় গুণজ একটা টপিক চলে এসেছে। কার্তেশীয় গুণজ আসলে কি জিনিস, অর্থাৎ একটি সেট আরেকটি সেটের সাথে কতগুলা জোড়া তৈরি করতে পারে, সেটাই হলো কার্তেশীয় গুণজ। দেখায় আপনাকে, সাপোজ মনে করেন এ একটা মান, বি একটা মান, আর সি একটা মান, আর ডি একটা মান, ই একটা মান, এফ একটা মান। এখানে এ একটা সেট ধরলাম, এখানে বি একটা সেট ধরলাম। অথবা আপনি মনে করেন এখানে এ একটা সেটের মান বা বি একটা সেটের মান, দুই সেটের মান। অথবা এটা মনে করেন যে আপনি ক্লাস 7 একটা স্টুডেন্ট, এটা ক্লাস 8 একটা স্টুডেন্ট। এ কিন্তু এর সাথে হইতে পারে, এর সাথে জোড়া হইতে পারে, এখানে জোড়া হইতে পারে, আবার বি এর সাথে, এর সাথে, এর সাথে। অর্থাৎ এখানে যে একটা জিনিস, এখানে যে কটা জিনিস থাকবে প্রত্যেকের সাথে আলাদা করে জোড়া তৈরি করতে পারে। এটাকে আমরা সেট আকারে যদি লিখি, তাহলে এ বি এর সাথে জোড়া তৈরি করলো, এ ই এর সাথে জোড়া তৈরি করলো, আর এ এফ এর সাথে জোড়া তৈরি করলো। এটা জোড়া তৈরি করলো করে পুরো একটা সেট। এই পুরাটা কিন্তু সেট। ওরা তৈরি করলো জোড়া, একটা এক জোড়া দুই জোড়া জোড়া তৈরি করলো, বাট পুরোটা মিলে কিন্তু একটা সেট। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কার্তেশীয় গুণজের ক্ষেত্রে। ওকে, তাহলে ক নাম্বারটা শুরু করি। ক নাম্বারটা কি আছে আমাদের, পিচ দেওয়া আছে, লিখে আমরা দেওয়া আছে আমাদের পি সমান দেওয়া আছে হলো এ, আর কিউ সমান বিসি, এবং কিউ সমান দেওয়া আছে হলো বি কমা সি। চাচ্ছি আমরা পি ক্রস কিউ, পি ক্রস কিউ। পির মানটা লিখে আমরা, পির মানটা হলো এ, ক্রস কিউর মানটা হলো বি কমা সি। এই যে বললাম এ এর সাথে কতভাবে জোড়া তৈরি করতে পারে সেটাই কার্তেশীয় গুণজ। তাহলে এ বি এর সাথে একবার এ বি এক জোড়া তৈরি করলো, এ সি এর সাথে একবার এ সি, এটা কিন্তু জোড়া তৈরি করছে, সেট না কিন্তু। আর এই দুই জোড়া মিলে একটা সেট, এরা জোড়া তৈরি করবে, একটা জোড়া একটা জোড়া, কতগুলো জোড়া তৈরি করবে আর জোড়াগুলো মিলে একটা সেট, সেটা হলো কার্তেশীয় গুণজ। তাহলে আমাদের পি ক্রস কিউ হয়ে গেল। আর কি আছে, কিউ ক্রস পি, কিউ গুণ পি। কিউ এর মানটা লিখে আমরা উল্টে, জাস্ট কিউ এর মানটা হলো বি কমা সি গুণ পির মানটা কত আছে এ, এখানে গুণ করে দিই। তাহলে এটা এই যে বি আর সি এর সাথে কতগুলা জোড়া তৈরি করবে সেটাই কার্তেশীয় গুণজ। তাহলে বি কমা এ একটা জোড়া হয়ে গেল, বি এ আর সি কমা এ একটা জোড়া তৈরি হয়ে গেল। এই দুইটা জোড়া মিলে একটা সেট হয়ে গেল। কারণ আমরা কার্তেশীয় গুণজটাকে সেট আকারে লিখছি। খ নাম্বারটা শেষ, আমরা করব খ নাম্বারটা। কি আছে আমাদের, খ নাম্বারটা দেওয়া আছে এ সমান 3 4 5 দেওয়া আছে, মিলিয়ে না, এ সমান দেওয়া আছে হলো, লিখে একটু দেওয়া আছে, দেওয়া আছে এ সমান 3,4,5 এবং বি সমান দেওয়া আছে আমাদের 4,5,6 4,5,6 এ আর বি দেওয়া আছে, এবং সি দেওয়া আছে আরো এ বি এবং সি। সি সমান দেওয়া আছে হলো এক্স কমা ওয়াই। এখন এ ইন্টারসেকশন সি লাগে, বি লাগে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টু সি সমান, এই মানটাকে বের করে নিব, তাহলে সি মানটা বসাবো, তাহলে গুণ করতে সুবিধা হবে। এ আর বির মধ্যে এর মানটা কত, 3,4,5 ইন্টারসেকশন বির মানটা কত, বির মানটা ছিল 4,5,6 4,5,6 এই মানটা আছে হলো 4,5,6। দেখেন এর মধ্যে কমন আছে কারা কারা, 3 এখানে আছে, এখানে নাই, তাহলে 3 হবে, 4 এখানে আছে, এখানে আছে, 4 হবে, ওকে, 5 এখানে আছে, এখানে আছে, 4 আর 5। এবার আমরা কিন্তু সি লিখি নাই, তাহলে গুণ দিয়ে সি লিখবো, আর এখানে আমরা গুণ দিয়ে সি এর মানটা বসাই দেব এক্স কমা ওয়াই। এখন আমার কার্তেশীয় গুণজ, তার মানে এরা এর মধ্যে কতভাবে জোড়া তৈরি করতে পারে সেটা হলো কার্তেশীয় গুণজ। তাহলে 4,x একটা জোড়া হলো, 4,y আর একটা জোড়া হলো, 4 এর কাছে 5,x একটা জোড়া হলো, 5,y আর একটা জোড়া হলো। পুরো মানটাকে আমরা একটা সেট আকারে লিখে দিলাম। এটা আমাদের খ নাম্বার ঠিক। গ নাম্বারে কি আছে আমাদের, গ নাম্বার আছে হলো পি সমান 357,
পি সমান অঙ্কটা একটু বড়, জায়গাটা কম আছে, ছোট করে লিখি। পি সমান হলো 357, 3,5,7, আর কিউ সমান দেওয়া আছে 57, কিউ সমান দেওয়া আছে 5,7, পির মান একটা, কিউ মান একটা। আর সমান দেওয়া আছে হলো, আর সমান দেওয়া আছে পি মাইনাস কিউ। পির মানটা হলো 3,5,7, এটা মাইনাস বা বিয়োগ করলে কিউর মানটা হলো 5,7, সেটার মানটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবেন 5,7। এখান থেকে এই মানটা বাদ দেবে। আমরা অনেক ক্লাসে বলেছি, এখানে মনে করেন যে এটা হলো নষ্ট আম, 5 আর 7 হলো পচা আম। তো 5 আর 7 আপনি একজন খাইতে দিচ্ছেন পচা আম, সে ফেলে দিল। এখন আপনি বাসায় এসে দেখলেন, উনি বললো ভাই এই আমটা পচা, এই আমগুলা পচা, 5 নাম্বার যে ক্যারেট আর 7 নাম্বার ক্যারেট আমটা পচা। আপনি বাসায় এসে চেক করলেন, আমারও তো বাসায় 5 আর 7 আছে, আমি তো ফেলে দিব। তাহলে পচা আম খাবেন না, 5-7 ফেলে দিয়েছেন, আপনিও বাসারটাও ফেলে দিবেন, থাকবে হলো 3। সহজ কথা হলো বিয়োগ মানে বাদ, এখানে মান কোনো আসবে না, মিলটা হলে সেটা বাদ, তাহলে আর বের হয়ে গেল। এখন যাচ্ছে হলো পি ইউনিয়ন কি গুণা, আমরা বের করি পি ইউনিয়ন কিউ ইন্টু হলো আর। পি ইউনিয়ন কি, পির মানটা কত 3,5,7, ওকে। ইউনিয়ন আর এর মানটা কত 3, সরি কিউ এর মানটা কত 57, 5,7 ইন্টু হলো আর। আর এখন লেখার দরকার না, আচ্ছা আর মানে 3 লিখে দেবেন। এই কাজটা আগে ব্র্যাকেট রাখেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে এখানে। এবার দেখেন 3, 5, 7 আর 5, 7 মিল আছে কারা কারা, ছোট থেকে শুরু করেন। 3 আছে এখানে, এখানে আছে, এখানে একটা বসে গেছে, 4 তো নাই, 5 আছে, 5 বসে গেছে, 6 এখানে নাই, 6 এখানে নাই, 7 আছে, 7 একটা, 7 এখানে আছে, এখানে একটা, একটা বসে গেছে, আর 3 আলাদা বসে গেল। এখন আমাদেরকে জোড়া তৈরি করার পালা। তাহলে 3 এর সাথে একবার জোড়া তৈরি করবে, আর তো কেউ নাই। 5 3-এর সাথে একবার জোড়া তৈরি করবে, জোড়া কিন্তু জোড়া ছেদ না কিন্তু। 7 3-এর সাথে একবার জোড়া তৈরি করবে। এই যে জোড়া তৈরি করার পরে পুরা মানটাকে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবেন, সেটা হলো সেট আকারে লেখা কার্তেশীয় গুণজ। একটু দেখে নেন, প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে নেন। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।